কান্দিয়া আমি ওই নিহিদ আরো বনে আর যতই সর্প পুষিলাম গোয়া কি ওরে বাবু সর্প নানান জাতি আর কে হই না রাখিতে পারেন ওই ওরে আমারও কি হাতি রে কোথায় বাবা গুই সর্প প্রণাম হই মাগো কল্যাণ হোক বাবা আমায় কেন ডেকেছো মা হরি বাবা গুই সর্প বলো মাগো আবার কোনো সমাচার পেয়েছো বাবা এ কি বলছো মাগো আমি তোমার কোনো সমাচার পাইনি মা পাওনি তবে জানো বাবা চম্পকের চাঁদি সাদা করে আমার সাথে ভীষণ বাঁধি সেজেছে আজ তোমাকেও তার সাথে বাদ সাজতে হবে বাবা এমন কি বাদ সাজতে হবে মাগো জানো বাবা সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর সেই বাসরে আমি রেখেছি সুতার সঞ্চার সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে এ কি বলছো মাগো লোহ বাসুর ঘরে রয়েছে মাগো পথ সুতার সঞ্চার হ্যাঁ বাবা সেই প্রতি মস্তক তো দূরের কথা মাগো আমার যে লেজ ঘানাও ঢুকবে না মা কি বললে হ্যাঁ গো মা তুমি পারবে না না গো মা তবে জানো বাবা আজ সর্পের সমাজে আমি জুলিলাম ক্রন্দল কিন্তু কেহ না ঘটাইতে পারবে সেই বালার মরণ তবে এতই শত সর্প বুঝলাম আমি কিসের কারণ আজ যেই রাস্তাতে এসেছি সেই রাস্তাতে চলে যাও নথে বৈরাগী বৈষ্ণব দেখলে তোমার পদে ছাত্র ঢুকতে পারবে যাও চলে প্রণাম হই মাগো প্রণাম হই মাগো কল্যাণ হোক বাবা আমায় কেন ডেকেছো মা ওরে বাবা আজ আবার কোনো সমাচার পেয়েছো বাবা এমন কি সমাচার মাগো তোমার আমি কোনো সমাচার পাইনি মা হরিণরা সর্প আজ চম্পকের চাঁদি সাদা করে আমার সাথে সেজেছে ভীষণ বাদ তোমাকে যে তার সাথে বাদ সাজতে হবে বাবা এমন কি বাদ সাজতে হবে মা জানো বাবা বলো মা সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর সেই বাসরে আমি রেখেছি পথে সুতার সঞ্চার সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে সংহার করতে হবে এ কি বলছো মাগো পারবে লোহ বাসর ঘরে রয়েছে সুতার সঞ্চার পথ প্রবেশ করে আমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে মা হ্যাঁ বাবা মাগো আমার মুখে যে বিষ নেই গো মা ও
তোমার মুখে বিষ নেই না গো মা। তবে বেশ আমি এই মুহূর্তে তোমায় 3 তলা বিষ দিলাম। এই 3 তলা বিষ নিয়ে আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না গো মা। পারবে না? না গো মা। তবে বেশ আমি তোমায় 4 তলা বিষ দিলাম। এই 4 তলা বিষ নিয়ে যে আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। তাও হবে না? না গো মা। তবে বেশ বাবা, আজ যাও যাও ধরা সর্প আমি তোমায় দিলাম পর। আজ 7ম তলা বিষ নিয়ে যাও সেই চম্পকনগর। বেশ মা গো। এই 7ম তলা বিষ নিয়ে ছুটে যাবো চম্পকনগরে। সাঁওতালি পর্বতে লোভ আসর ঘরে সুতার ঘন্টার মধ্যে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে ফিরে আসবো মা গো তোমার কাছে মা গো। প্রণাম হই মা। কল্যাণ হোক বাবা। ওরে দর্পচারী চাঁদ, তুই কি মনে করেছিলি চাঁদ আজ একটি হোমেন্দ্র বাস নির্মাণ করে তোর পুত্রকে রক্ষা করবি? না চাঁদ না, আজ তোর একমাত্র আশার প্রদীপকে নেভানোর কারণে আমি ধরাশরকে পাঠিয়েছি। কিন্তু না, আজ ধরাশর সেখানে কি করে প্রবেশ করবে? চতুর্দিকে রয়েছে প্রহরী সারি সারি, আর শিরোজ্জায় রয়েছে রোজা ধন্বন্তরী। মনে পড়েছে এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করব, তার কাল নিদ্রাতে চম্পকনগর আমি অচৈতন্য করে দেব। দেখছি এত বিলম্ব কিসের কারণ? আবার 2 চোখে যে নিদ্রা নেমে আসে, আমি কি করব? দেখি বেহুলা কতক্ষণ আবার জন্য অন্নবেঞ্জর নিয়ে আসে, ততক্ষণে এই পুষ্পের পালনকে আমি কোনো ঘনকাল বিশ্রাম যাব। প্রাণ স্বামী হে হে
প্রাণনাথ অন্ন মরে খাও, পুষ্পের পালঙ্ক পাইয়া তুমি কতই নিদ্রা যাও। একি আমার প্রভু তো নিদ্রাই গেছে। ওগো প্রভু, দেখো আমি তোমার জন্য সুন্দর করে অন্ন সাজিয়ে নিয়ে এসেছি, তুমি ওঠো। ওগো প্রভু, একি আমার প্রভু তো যাচ্ছে না। ওগো প্রভু, আমি তুমি কেমন করে জাগাবো গো, কেমন করে জাগাবো আমি তোমার? হই এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, কেমনি জাগাবো তোমায় কি নাম ধরিয়া, এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, কেমনে জাগাবো তোমায় কি নাম ধরিয়া, এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, কেমনই জাগাবো তোমায় কি নাম ধরিয়া। ওগো প্রভু, তুমি ওঠো না প্রভু, তুমি উঠছো না কেন? ওগো প্রভু, তুমি কি উঠবে না? দেখো না তোমার বিপুলা তোমায় রাখছি, আমি তোমার জন্য কত সুন্দর করে অন্ন সাজিয়ে নিয়ে এসেছি। ওগো প্রভু, আমি তোমায় কেমন করে জাগাবো প্রভু? ওই ডাকা হায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর কালী হারি রে, ডাকা হায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর কালী হারি রে, হিলায়া উঠাইলে প্রভু বলিবে স্বামী মারি হারি, ডাকায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর গালি, হিলায়া উঠাইলে প্রভু বলিবে স্বামী মারি। না, আমার প্রভু যে তবুও যাচ্ছে না, এখন আমি কি করব? হ্যাঁ, এবার আমি চন্দনের ফোঁটায় আমার স্বামীকে জাগাবো। এবার চন্দন খসিয়া খসিয়া কটরায় ভরাবো হাই, চন্দন খসিয়া খসিয়া কটরায় ভরাবো হাই, পঞ্চমোহ আঙ্গুলের ফোঁটায় স্বামীকে জাগাবো হাই, চন্দন খসিয়া খসিয়া কটরায় ভরাবো, পঞ্চমোহ আঙ্গুলের ফোঁটায় স্বামীকে জাগাবো। আমার প্রভু যে তবুও যাচ্ছে না। দেখি আমার চোখে নিদ্রা আসছে কেন? না, আমি জানি নিদ্রার জ্বালা সইতে পারছি না। দেখো প্রভু, প্রভু তুমি একবার ওঠো না। দেখো দেখো, আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে এসেছি। না, আমার প্রভু তো নিদ্রাই গেছে, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। যখন আমার প্রভু দেখবে তার বিপুলা তার জন্য অন্ন সাজিয়ে নিয়ে এসেছি, সে নিজেই উঠে আহার গ্রহণ করে নেবে। আমি আমি কিছুক্ষণ বিশ্রাম করি।
আজ আমার সর্বশরীর বিস্মিত বিস্ময় হয়ে যাচ্ছে। ওরে কানে লাগে রে, চলে এসো কাল লাগিনি, আজ তুমি চলে তোর এসো। কারণে ওরে কানে লাগেনি, তোকে ছাড়ো না রে, তোকে ছাড়ো না, তোকে ছাড়বো না, তোর এই তুই মরা ছাড়বো না। তারা কানে লাগেনি, আমি আজ চলে এসো। আজ আমার ছয় ভাই মনে আশা পূর্ণ হলো না, শেষ পর্যন্ত তুই আমার লোর বাসর করে নজর করলি। ওগো মা, দেখো আজ তোমার সন্তান বিশ্বের জ্বালা জন্মন করছে। লক্ষ টাকা খরচ করে বানাইলো লোকবাসর ঘর, চারদিকে সদস্য পরিশ্রদা চাই ধরন্তরে। এত কিছু রয়েছে আজ মাগো তোমার সোনা হয়ে গেল চুরি। ওরে বেহুলা আমার জন্য অন্ন নিতে গেছে। দেখি ওরে বেহুলা, বেহুলা রে, এবার যা দেখ তোর প্রাণবতী আজ ঋষির জ্বালায় সর্বনাশ করছে রে। এই বিশ্বের জ্বালা আজ আমার শরীরে শুয়েছে না। তুই একবার যা, আরে উঠো
আজ একটি বাড়ির জন্য যা দেখ, আজ জল খাওয়ার জন্য যে আমার প্রাণ খালি ফেটে যাচ্ছে। আজ হয়তো জল খাইলে আমার প্রাণ খালি বেঁচে যাবে। তুমি এবার যাও ভাই, যাও না, আমার জন্য জল নিয়ে আসো। জল খাই হয়তো আমি আজ বেঁচে যাবো রে বলা। কি আজ এত করে রাখছে, তুমি তবু আমার কথাই সারা দিচ্ছ। আরে উঠো বেহুলা চন্দ্রমুখী, আর মায়া দেবর ক্রোধ। আরে উঠো বেহুলা জ্বালাও ধূপ, দেখি তোমার চন্দ্রমুখ যে। ওই বেহুলা যে এ জীবন ভাই যাবা আজ রে ওঠো বেহুলা বিদ্যা ধরে তাকিয়া আমার মা জননী। উঠো বেহুলা বিদ্যা ধরে তাকিয়া আমার মা জননী। কি বেহুলা যে মায়া ছিলে বাঁচি। একবার জাগো, যাও, আজ আমার পিতা মাতাকে ডেকে নিয়ে আসো। আমার মা আসছে হয়তো আমার প্রাণ খালি বেঁচে যাবে। তুমি যাও না ভাই, যাও। তো বুঝেছি আজ কত কি ভাষায় তোমায় গালাগালি দিয়েছি, তাই তুমি আমার উপর অভিমান করে শুয়ে আছো। ওরে বেহুলা, জানি না ভগবানের কাছে কি ভুল করেছিলাম, তাই তো তোমায় এই বাসের ঘরে ছেড়ে যাচ্ছি। জানো বেহুলা, বিবাহ করে নিয়ে আসি তোমায় আমি কোনো সুখ দিতে পারলাম না, তাই তো আজ তোমাকে এই বাসর ঘরে চিরজীবনের মতো ছেড়ে যাচ্ছি রে বেহুলা। আরে উঠো বেহুলা চন্দ্রমুখী, মরিল তোর প্রাণপতি রে। উঠো বেহুলা চন্দ্রমুখী, মরিল তোর প্রাণপতি রে। কি বেহুলা রে, মুই মরিলে ভাই যাব ও কারবারি।
জন্য আমি খালি বন্ধ হয়ে আসছি। ওগো মা, আমি যে আর নিঃশ্বাস নিতে পারছি না, চারদিকে ঘোর অন্ধকার। ওগো মা গো, ও মা, এ কি চারদিকে ঘোর অন্ধকার হয়ে আসছে কেন? আমার দাবি খালি বন্ধ হয়ে আসছে। মা গো, ওগো মা, মা, মা গো। শুকনো মুখে দেখি প্রভু মলিন বদন, হাসি মুখে চাইলেন প্রভু প্রেম আলিঙ্গ। তাই দেখিয়া প্রভু মম মন হইল কার, যেদিকেই দৃষ্টি করি সেদিকেই শুধু কালের সাপ। চারিদিকে দেখি আমি দেখি অদ্ভুত, কাঁধে ডাক হাতে চামের রশি নিয়ে বন্দি করতে আসছে যেন জমির দুধ। না, এরকম কি স্বপ্ন দেখলাম? প্রভু